আপনাদের একটা র সেলেরিও জেডএক্সআই এর মানে কোনো মিক্সিং নেই এতে, সেরকম একটা রিভিউ দিচ্ছি। তো জানি চুলটা পেকে গেছে, অ্যাকচুয়ালি বয়স হচ্ছে তো। তো যাই হোক, র ভিডিও দিচ্ছি, তো সেটা মাথায় রাখবেন, যেটা এক্স্যাক্টলি আমি ফিল করেছি এই 1.5 বছরে। আমার 18,000 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে গাড়ি অলরেডি, আর বাকি চলবে। আমি প্রচণ্ড গাড়ি চালাই প্রচুরভাবে, মানে কলকাতাও আমার 1.5 বছর হয়েছে, 1 বছর কয়েক মাস। তো এই 1 বছর কয়েক মাসের মধ্যে আমি 3বার গাড়ি নিয়ে কলকাতায় যাওয়া আসা হয়ে গেছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। খুব কেমন এক্সপিরিয়েন্স, কী ব্যাপার আমি বলছি আপনাদের, আপনারা মন দিয়ে শুনুন। তো এই হচ্ছে নিউ সিলেরিও 2024-এ, যেটা আমি কিনেছি, সিলেরিও জেডএক্সআই এটা মডেলটা। তো কিছু কসমেটিক চেঞ্জেস আছে তার সাথে। গাড়িটা সাইড থেকে যদি দেখেন খুব লম্বার মতো লাগে, তার কারণ হচ্ছে এতে হুইল বেস আগেরটার থেকে অনেকটা বেশি, এবং তার সাথে গাড়ির লুকস খুব ভালো করেছে। এবার লুকসের ব্যাপারে আসতে গেলে এক একজনের এক এক রকম ওপিনিয়ন। আমি সন্ধ্যেবেলা ভিডিওটা তুলছি, তো সেই দিক থেকে ভিডিওটা খুব একটা ক্লিয়ার হয়তো থাকবে না। তো এই হচ্ছে পেছন থেকে রিয়ার লুক দেখছেন গাড়ির। স্পয়লারটা অ্যাসেসরিজের পার্ট, স্পয়লার আলাদা করে লাগানো আছে। এদিকে অ্যাকচুয়ালি সাইড করে লাগানো, তো গাছপালা ভিজিবল হচ্ছে বেশি করে। তো যাই হোক, গাড়ির লুকস কিছুটা এরকম। সামনের দিক থেকে তো আপনাকে দেখিয়ে দিয়েছি। সিলেরিও জেডএক্সআই মডেল। তো এতে আমি কিছু কাজ করিয়ে রেখেছি, যেমন ফগ লাইট ইনস্টল করানো আছে, এটা বাইরে থেকে করানো আছে। গাড়ির বাল্ব হ্যালোজিন ছিল, তো হ্যালোজিন বাল্বটা খুলে ওটাকে ডিআরএল করেছি। প্লাস আপনার এখানে দেখছেন রুফ রেল, সাইড বিডিং যে গার্ডটা, এগুলো চাকাও সেমি ইঞ্চের ছিল, কিন্তু এটাকে অ্যালয় নিয়েছি, যেহেতু আমি রিকোয়ারমেন্ট ছিল আমার জেডএক্সএ ক্লাসে, আর ওটা আমি পাইনি। তো সেই কারণে আমি কিছু কিছু কস্টিং বেড়ে গেছে এগুলো করতে। প্লাস স্পয়লারটা দিয়েছি, এটা সবই কোম্পানি থেকে নিয়েই দিয়েছি, বাইরে থেকে কোনো কিছু লাগাইনি। কেন, আগের গাড়িতে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল বাইরে থেকে লাগানোর জন্য, তো বাইরে থেকে কিছু লাগাইনি। চাকাটাও দেখতেই পাচ্ছেন 14 ইঞ্চি চাকা, যেটা এসেছিলো ওইটাই, কোনো ছেড়খানি করিনি চাকার সাথে, জাস্ট রিমটা চেঞ্জ হয়েছে, আর কিছুই নেই। বাকি লোকে বলে যে সিলেরিও গাড়ি খুব খারাপ, জানি না আমি খারাপ কেন বলে। আপনি এখানে দেখছেন একটা এসপ্রেসো দাঁড়িয়ে আছে, আর তার পাশেই সিলেরিও আছে। তো এসপ্রেসো থেকে আমার তো সিলেরিও খুবই ভালো লাগে। অবশ্যই এসপ্রেসোর থেকে একটা সেগমেন্ট উপরের গাড়ি, তো যার জন্য এর কিছু ফিচার্স বা